আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা, উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা, মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র। এরই ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের প্রতিনিধি ও অতিথিগণ এবং আমরা জানব সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আমরা প্রথমে চলে যেতে যাই আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার নেত্রকোনা থেকে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, সাদিকান উদ্দেশ্যে আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাদিকান উদ্দেশ্যে, আপনাকে ধন্যবাদ আমাদেরকে আজকে জয়যাত্রা টেলিভিশনের দেশ সংযোগে সংযুক্ত করায়। আমরা আজকে আছি নেত্রকোনা জেলা শহরেই, জেলা সদর থেকেই বলছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, নেত্রকোনা যে জেলা শহর, সেই জেলা শহরে আপনারা জানেন নেত্রকোনা জেলা শহরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শহরের ভিতরে যান চলাচলে যানজটের যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি নিয়ে আজকে আসলে কিছুটা কথা বলার চেষ্টা করব। এবং এখানে যানজটের যে কিছু কারণ এবং এর পিছনের কিছু হিসাব নিকাশ, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো আজকে। যেটি হচ্ছে যে আমরা আজকে নেত্রকোনা পৌরসভার যে সাম্প্রতিক সময়ে গত জুলাই এবং আগস্টে তারা প্রতি বছর নতুন করে সিএনজি, দুঃখিত, পৌরসভার ভিতরে যেসব অটো চলে, অটো রিক্সা এবং ব্যাটারি চালিত অটো, এগুলো তারা মূলত রেজিস্ট্রেশন দিয়ে থাকে নেত্রকোনা পৌরসভা। এবং প্রতি বছরই জুলাই এবং আগস্টে তারা রেজিস্ট্রেশন দেয় এবং নবায়ন করে। পৌরসভার তথ্য অনুযায়ী আমরা তথ্য সংগ্রহ করেছি, নেত্রকোনা পৌরসভার যে সহকারী লাইসেন্স পরিদর্শক সুব্রত রায়, তার থেকে নিয়ে যতটুকু জেনেছি, নেত্রকোনা পৌরসভায় এবছর 2450টি মোট অটোর রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এবং রিক্সা 1903টি রিক্সা রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে এবং প্রতিটি অটোর লাইসেন্স বাবদ 8500 টাকা করে নেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে। এবং রিক্সার জন্য প্রতিটি রিক্সার লাইসেন্সের নবায়নের জন্য 4000 টাকা করে নেওয়া হয়েছে। এবং এই বিষয়টি আসলে বলছিলাম যে এই যে অটোর সংখ্যা এবং আমাদের আমরা তথ্য নিয়ে জেনেছি, এই যে রেজিস্ট্রেশনকৃত অটো, এছাড়াও কিন্তু কিছু অটো আছে, রিক্সা আছে যারা লাইসেন্স ছাড়া চলাচল করে, যার কারণে মূল যে বিষয়টি নিয়ে আজকে বক্তব্য সেটি হচ্ছে যে এই যে অটোর কারণে কিন্তু নেত্রকোনা শহরে যানজটের তৈরি হচ্ছে এবং এতে ভোগান্তি বাড়ছে এবং প্রায়শই দেখা যায় বেশ লম্বা যানজট তৈরি হয়। কারণ এর পিছনে কিছু কারণ আছে। কারণগুলো যদি আমরা বলি, নেত্রকোনা শহরে সাম্প্রতিক সময়ে নেত্রকোনা শহরে সবচেয়ে বড় জাম যেটি লাগছে সেটি হচ্ছে রাজুর বাজার রুট থেকে সামনে পিসিসি পর্যন্ত যে সড়কটা আছে, সেখানে সবচেয়ে বেশি জ্যাম লাগে। তবে সেই জ্যামটি লাগার কারণ হচ্ছে এখানে রাস্তা সংস্কার করা হচ্ছে এবং উন্নয়ন কাজের জন্য মূলত সেখানে জ্যাম তৈরি হচ্ছে এবং এই জ্যামটির প্রভাব সারা শহরেই পড়ছে যদিও, তবে সেটিকে জনসাধারণ যেহেতু উন্নয়ন কাজের জন্য সেখানে জ্যাম তৈরি হয়, সেটিকে একভাবে দেখা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে কিছু অপরিকল্পিতভাবে শহরের
কিছু কিছু জায়গায় দেখা গেছে, শুধু শহর নয়, নেত্রকোনা জেলাব্যাপী যদি বলি, যে কিছু কিছু অটো স্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ড, অপরিকল্পিতভাবে কিছু অটো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড এগুলো থাকার কারণে কিন্তু পুরো নেত্রকোনা শহর, এমনকি এছাড়াও যে শহরগুলো রয়েছে এগুলোতে প্রায়শই জ্যামের তৈরি হয় কিংবা ভোগান্তি তৈরি হয়। আমাদের আজকের বক্তব্যটি যেটা হচ্ছে সেটা হচ্ছে অটো, এইসব অটো, এই যে 2450 2450টি অটো লাইসেন্স দেওয়া হয়েছে এবং এবছর রিনিউ করা হয়েছে। এর মধ্যে হলুদ, আপনাকে যদি আরেকটু বলে রাখি, এই যে অটো রিক্সাগুলো 2450টি অটো আছে সেগুলো প্রতিদিন বের হয় না। আমরা, আপনি যদি খেয়াল করেন, আমরা সম্ভবত প্রায় 3 থেকে 4 বছর আগে জয়যাত্রা টেলিভিশনে আমরা কিন্তু এই যে অটোর যে পরিস্থিতি নেত্রকোনা জেলা সেটি নিয়ে আমরা কথা বলেছিলাম, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম, সেখানে আমাদের একটা বিশ্লেষণ ছিল এবং তাৎক্ষণিক পরবর্তীতে আমাদের সেই যে যখন প্রচারিত হয়েছিল সেই দিনগুলোতে আসলে শহরেও এই যে অটো রিকশা নিয়ে দাবি চলছিল, সেগুলো একটা ব্যবস্থাপনার মধ্যে আনার জন্য, এবং তার পরিস্থিতিই কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে অটোগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। এখানে 2450টি যে অটো বলা হচ্ছে সেগুলোকে আসলে হলুদ এবং নীল দুটি রঙে কিন্তু ভাগ করা হয়েছে। যে কথাটি বলছি সেটি এখন থেকে প্রায় 2-3 বছর আগের কথা। তখন থেকে আসলে অটোগুলোকে দুটি রঙে ভাগ করা হয়, হলুদ অর্ধেক 2450-এর মধ্যে অর্ধেকগুলো হলুদ এবং অর্ধেকগুলো নীল অটো। এখানে রং দেওয়ার পিছনে কারণ হচ্ছে যেই অটোগুলো ধরেন আজকে বের হতে পারবে, হলুদ অটো, হলুদ রঙের যে অটোগুলো আছে কিংবা রং করা যে অটোগুলো আছে সেগুলো আজকে বের হতে পারবে, তারা আগামীকালকে বের হতে পারবে না। আগামীকালকে বের হবে নীল রঙের যেই অটোগুলো আছে সেগুলো। মূল অটোগুলোর মধ্যে লাল এবং নীল দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশনের পরিপ্রেক্ষিতে, এবং প্রতিটা রেজিস্ট্রেশনের জন্য পৌরসভা থেকে কিন্তু 8500 টাকা করে নেওয়া হয়েছে। এখন এই যে এখানকার যারা সুবিধাজন আছেন তারা বলছেন এই যে অটোর সংখ্যা বৃদ্ধি পাওয়াতে শহরে যানজট তৈরি হচ্ছে এবং শহরের যানজটের পিছনে আরো কিছু যেমন আমি বলি, নেত্রকোনা শহরের যে চকবাজার মসজিদের যে মোড় আছে সেখানেই কিন্তু দেখা যাচ্ছে প্রতিনিয়ত এই যে নেত্রকোনা জেলা শহরের মাছ বাজারের সাথেই যে চকবাজার মসজিদের যে মূর্তি, সেই মূর্তিতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিদিনই জ্যাম তৈরি হচ্ছে এবং এইখানে একটি দেখা যাচ্ছে যে মূল সড়কের মধ্যেই কিন্তু স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, এই দিকে যেসব অটোগুলো চলাচল করে এই সড়কে তাদের আশ্চর্য একটি বিষয় যেটি আসলে এখানকার সুবিধাজনকরা যারা বলেন যে তারা কিন্তু প্রায়শই, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু এগুলো নিয়ে প্রায়শই আমরা বিভিন্ন ধরনের মন্তব্য দেখি, নেত্রকোনা জেলার সচেতন নাগরিকদের এবং ভোগান্তির গল্প দেখি যে এই যে মাঝবাজারের সাথেই চক মসজিদের মোড়, সিটি শহরের একদম উপকণ্ঠে, এবং এই যে শহরের উপকণ্ঠের অন্যতম ব্যস্ত একটি সড়কে যেতে এমনিতেই প্রচুর পরিমাণ যান চলাচলের চাপ থাকে, সেখানে আসলে এবং বাণিজ্যিক একটা রুট বলা চলে এই সড়কটি, সেখানে আসলে এই যে সড়কের মধ্যে আপনি যদি সেখানকার যে অবস্থাটা সেটি যদি খুলে বলি তাহলে আপনার মূল সড়কের মধ্যেই অটো স্ট্যান্ড, অটো দাঁড়িয়ে থাকে। এখানে অটো দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতেই পারেন যে একটা সড়কের এবং দুই পাশে যে দোকানপাট, সড়কের উপরে অর্ধেক সড়ক প্রায় দখল হয়ে থাকে, শহরের একটি অন্যতম ব্যস্ত সড়ক। তো এরকমটি দেখা গেছে নেত্রকোনার। তারপরে যদি আমরা নেত্রকোনা জেলার আরেকটি উপজেলা, সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার কথা বলি, সেইখানেও কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি যে কলমাকান্দা উপজেলার ব্রিজের সাথে যেই
স্থাপনাগুলো সেগুলো উচ্ছেদ করে আসলে যেহেতু কলমাকান্দা শহরের ভিতরে যানজট হয় এবং পাশাপাশি এখানে একটি বাস স্ট্যান্ডের জায়গা করার জন্য কিন্তু দাবি উঠছিল, আমরা দেখছিলাম যে গত কিছুদিন আগেও। এবং সেইখানে কিন্তু আমরা কলমাকান্দা উপজেলায় দেখেছি যে কলমাকান্দা উপজেলার যে ব্রিজটি আছে সেই ব্রিজটির এক পাশে কিন্তু স্থাপনাগুলো সেগুলো ভাঙা হয়েছে এবং ব্রিজ পার হয়ে নেত্রকোনায় আসতে যে সড়কটি সেই সড়কের আশেপাশেও কিন্তু আমরা দেখেছি প্রশাসনের মাধ্যমে লাল দাগ চিহ্নিত করা হয়েছে, যদিও এখন পর্যন্ত সেই স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হয়নি আমরা দেখেছি। এবং এটি নিয়ে আমরা কথা বলে যতটুকু জেনেছি যে এই যে কলমাকান্দা ব্রিজের সাথে যে অবৈধ স্থাপনাগুলো সেগুলো উচ্ছেদের জন্য সচেতন নাগরিক মহলরা দাবি তুলছেন। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে লেখালেখি হচ্ছে, সেখানেও পরিকল্পিতভাবে আসলে এই যে সড়কের পাশে এবং সেই সড়কের পাশে অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করে সেখানে একটি বাস স্ট্যান্ড করা এবং একটি পার্কেরও প্রস্তাব তুলছেন অনেকে, যেহেতু সেটি একটি পর্যটন এলাকা এবং কলমাকান্দা ঢুকতেই বলা চলে যে সেই যে জায়গাটি সেটি একটি আকর্ষণীয় একটি জায়গা এবং সেখানে একটি পার্ক এবং একটি বাস স্ট্যান্ড তৈরি করার কিন্তু দাবি উঠছে বিভিন্ন মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, বিভিন্ন জন বলছিলেন। তো এই যে বলছিলাম অপরিকল্পিত কিছু কিছু বিষয় যেগুলোর কারণে কিন্তু আসলে জনভোগান্তি ঘটে এবং এখানে বলা হচ্ছে যে অটো রিকশার পরিমাণ বেড়ে যাওয়ায় দেখা যাচ্ছে যে শহরে জ্যাম তৈরি হচ্ছে। তারপরে আমরা যদি বলি নেত্রকোনা শহরে কিন্তু আরেকটি কাজ প্রক্রিয়াধীন আছে। নেত্রকোনা জেলা শহরের যে নাগরা আছে, নাগরা এলাকা আছে, সেই নাগরা এলাকা থেকে নাগরা এলাকার যে একটি ব্রিজ আছে থানার মোড় যেতে, সেই যে বৃষ্টি সেই বৃষ্টির নির্মাণ কাজ শুরু হবে এবং যার ফলে আরেকটি বিকল্প সেতু কিন্তু করা হয়েছে প্রাথমিকভাবে। সেদিক দিয়ে এখন কিছুটা যান চলাচল করছে, যদিও আগের বৃষ্টিকে বন্ধ করা হয়নি এখনো পর্যন্ত, দুটি দিয়ে যান চলাচল করছে। এবং এইখানে বলা চলে যে নেত্রকোনা শহরের যানজটের যে চিত্র, যদি এই যে ব্রিজগুলো কমপ্লিট হয় এবং আরেকটি দাবি আছে নেত্রকোনা জেলার এবং যেটি আসলে প্রক্রিয়াধীনও বলা চলে যে বাইপাস সড়ক, সেই বাইপাস সড়ক যদি আসলে কাজ যদি শেষ হয় এবং তার মাধ্যমেই কিন্তু নেত্রকোনা শহরের যে মূল যে যানজট সেগুলো থেকে উত্তরণ সম্ভব। কিন্তু এর আগে আসলে বলা চলে যে আমরা যদি বলি নেত্রকোনা শহরের সবচেয়ে বেশি জ্যাম যে জায়গাগুলোতে দেখা যায় রাজুর বাজার, ঢাকা বাস স্ট্যান্ড, রেল ক্রসিং, আগ্রার মোড় এবং চক মসজিদের মোড়, অজহর, এই যে জায়গাগুলোতে জ্যাম তৈরি হয় এবং এই জ্যামগুলোর জন্য আসলে পরিকল্পিতভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া দাবি তুলছেন। বর্তমান পরিস্থিতিতে কিন্তু সচেতন নাগরিক যারা আছেন তারা বলছেন যে এই যে অটোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই এর প্রভাবে যানজট তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আপনার এই যে অটোগুলোকে পরবর্তীতে সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে যেন সেগুলো চলাচল করে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, নেত্রকোনা পৌরসভার যে অটো চলাচলের বিষয়টি কথা বলছিলাম, সেখানে যে হলুদ এবং নীলের যে বিষয়টি, দুই রঙের অটো চলাচল করে, সেখানে দেখা যায় কি আমরা যতটুকু জেনেছি এই যে রং পরিবর্তন করেও কিন্তু আসলে অনেক অটো চলাচল করে, যার ফলে এখানে সংখ্যার হিসাবে যদিও বলা হচ্ছে যে 2450 মানে 1225টি অটো একদিন চলাচল করার কথা, কিন্তু আপনি আসলে সরেজমিনে দেখলে বুঝতে পারবেন যে 1225 না, এর চেয়ে অনেক বেশি অটো কিন্তু আজকে চলাচল করছে এবং চলাচল করে, যেটি আসলে দেখা যায়। এখন এখানে কয়েকটি পদ্ধতিতে তারা মূলত এগুলো করে, যেমন আমরা নিয়ে জেনেছি যে অটোগুলোর মধ্যে গ্যারেজে নিয়ে গিয়ে আপনার পরের দিন সকালে এটি নীল অটো এটিকে হলুদ রং করা হচ্ছে,
মানে গতকালকেও সে চালিয়েছে এবং আজকেও চালায় এইভাবে। এবং এখানে কিন্তু লাইসেন্সের একটা বাণিজ্য আছে এবং লাইসেন্স সরবরাহ করে একটা বাণিজ্য আছে। সেখানে যে লাইসেন্স সহকারী লাইসেন্স পরিদর্শক সুব্রত রায়কে কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই ধরনের বিষয়গুলো আপনারা জানেন কিনা। যদিও তারা বলেছেন যে তারা বিষয়গুলো জানেন না এবং তারা আসলে এই বিষয়গুলো হলেও যে তিনি যেমনটি বলেছেন যে এই বিষয়গুলো যদিও হয়ে থাকে আসলে তাদের অবগত নেই, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এখানে আরো দেখা গেছে যে এই যে বলছিলাম হলুদ এবং নীল অটু, এই হলুদ এবং নীল অটু গুলো অনেক গ্যারেজে কিন্তু আপনার রং পরিবর্তন করে পরের দিন দেখা গেছে সেগুলো চলছে। এবং এইখানেও কিন্তু একটা দেখা যাচ্ছে যে যতটুকু, এবং এইগুলোকে ধরার জন্য আমরা মাঝে মাঝে দেখি যে এদেরকে ধরা হচ্ছে। এবং সেই ধরার গল্পে যদি যাই তাহলে আরেকটু বিস্তারিত বলতে হয় যে বিগত একটা সময় ছিল যখন কিন্তু দেখেছি যে এই যে হলুদ এবং নীল অটু ধরা নিয়েও কিন্তু বাণিজ্য হয়েছে এবং সেখানে নেগোসিয়েশন বাণিজ্য হয়েছে। এবং আমরা দেখেছি যে লাইসেন্স ছাড়া বিভিন্ন কে ম্যানেজ করে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর লাইসেন্স ছাড়াও কিন্তু চলাচল করেছে চুক্তি ভিত্তিক টাকা দিয়ে অবৈধভাবে। এই যে বিষয়গুলো আছে সেগুলোকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনা এবং বিভিন্ন ধরনের যে অপ্রীতিকর যে পরিস্থিতিগুলো সেগুলো থেকে উত্তরণে আসলে পরিকল্পিত সমাধান প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের দেশ সংযোগ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।